হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 56 এসইউ কিওয়ার্ড রিসার্চ পার্ট 1। অর্থাৎ আজকে আমরা এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 56 এর মধ্যে কি দেখব, যে এসইউ এর মধ্যে আমাদের কিওয়ার্ড রিসার্চের বিষয়টা কি, আর কিওয়ার্ড রিসার্চ আমরা কেন করি, তো কিওয়ার্ড রিসার্চের বিভিন্ন টাইপগুলো আছে, তারপর কিওয়ার্ড রিসার্চ করো আমাদের যে এই ফ্রি বা পেড টুলগুলো আছে, তারপরে এখানে আমাদের এই মার্কেট প্লেস আমাদের এসইউ কিওয়ার্ডের রিসার্চের যে ডিমান্ডটা কিরকম, তো সেই ওভারঅল আজকে আমরা সমস্ত বিষয়গুলো সম্বন্ধে আমরা জানবো। মানে আমাদের এই এসইউ কিওয়ার্ড রিসার্চের আমরা আজকে কি এই পার্ট 1 এর মধ্যে আমরা টোটাল ওভারভিউটা আজকে আমরা জানবো। তো এখান থেকে আমাদের এই কিওয়ার্ড রিসার্চ ছাড়াও এখানে আমাদের এসইউর যে আরো যে অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন এখান থেকে আমাদের টেকনিক্যাল এসইউর যে বিষয়গুলো আছে, সেই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু অলরেডি আমার চ্যানেল এখানে পার্ট বাই পার্ট ভিডিও আছে। তাছাড়া এখানে আমাদের এসইউর আমরা কিভাবে এই কম্পিউটার অ্যানালাইসিস করতে পারি তার সেই বিষয়ের উপরে কিন্তু আমার এখানে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি এই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়া কিভাবে একটা আপনার ই কমার্স স্টোর, ই কমার্স সাইট তৈরি করতে হয়, ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, সেই সমস্ত বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনার চ্যানেলে সার্চ দিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এমনকি আপনারা যখন প্লে লিস্টে আসেন বা প্লে লিস্টে আসলে কিন্তু আমার এখানে এই যে এসইউ, তারপর ই কমার্স, এলিমিনেটর, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এছাড়া ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর বিভিন্ন টাইপের প্লে লিস্ট করা আছে। এই প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আরো অনেক বিষয় ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা যাই, তাহলে চলুন আমাদের আজকে ভিডিও শুরু করি। তাহলে এখন আমরা আজকে বলছি কি, এখান থেকে আমরা যে আমাদের এসইউ কিওয়ার্ড রিসার্চের মধ্যে আজকে আমরা পার্ট 1 এর মধ্যে যে আমাদের এই কিওয়ার্ড রিসার্চের এসইউ আমরা যে ওভারভিউটা আজকে জানবো। তো এখান থেকে ধরুন এটা আমরা এখান থেকে জানার আগে আমি যদি একটু আমার এখানে আসি, আসার পরে কিন্তু আমরা এই ক্লাস 1 এ যখন আমরা এসইউ ফুল রুটম্যাপ নিয়ে আমরা ভিডিও করছিলাম, তখন কিন্তু আমরা এখান থেকে যে এই এসইউ যে রুটম্যাপের মধ্যে এখানে আমাদের প্রথমে ছিল টেকনিক্যাল এসইউ, তারপর ছিল কম্পিউটার অ্যানালাইসিস। তাহলে কিন্তু আমরা এই রুটম্যাপের মধ্যে টেকনিক্যাল এসইউ আর কম্পিউটার অ্যানালাইসিস এই দুইটা বিষয় কিন্তু অলরেডি আমরা কমপ্লিট করলাম। আর দুইটা বিষয়ের উপর যতগুলো ভিডিও আছে সেই ভিডিওগুলো কিন্তু অলরেডি বলছে আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন আজকে আমরা এখান থেকে যে রুটম্যাপের মধ্যে আমরা আমাদের এখানে 3 নম্বরে কি আছে, কিওয়ার্ড রিসার্চ। তো এই কিওয়ার্ড রিসার্চ আমাদের এখানে থাকবে, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী বিষয়গুলো আমরা আমাদের এসইউ রুটম্যাপে আমরা কমপ্লিট করব। দেখেন আমাদের এই কিওয়ার্ড রিসার্চ, তো এই বিষয়টা আমরা এখান থেকে ধারণ করব। তো এই কিওয়ার্ড রিসার্চের উপরে কিন্তু আমার এখানে কয়েকটা ভিডিও থাকবে। তো কয়েকটা ভিডিও থাকবে, তার মধ্যে আজকে আমাদের এখানে পার্ট 1টা থাকবে। তো এখন এই পার্ট 1 এর মধ্যে এখানে বলছে আমরা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা এখানে কথা বলবো। তো এখানে এই কিওয়ার্ড রিসার্চের বিষয়টা আমরা জানার আগে আমাদের এই মার্কেট প্লেস গুলোতে আমাদের কিওয়ার্ড রিসার্চের উপরে মানে কিরকম কাজ আছে, মানে ডিমান্ডটা কিরকম মার্কেট প্লেসে, সেটা একটু আমরা জানি। তো জানার জন্য ধরুন আমি যদি একটু আমার এখানে আসি, নতুন ট্যাব খুলে আমি ধরুন লিখলাম কি fiverr.com। তারপর ধরুন আমি এখানে আসি, আসার পরে আমি লিখি upwork.com আর দুইটা মার্কেট প্লেসে ঢুকি। তো এখান থেকে ধরুন আমার এই কিওয়ার্ডটা এসইউ কিওয়ার্ড রিসার্চ, এই কিওয়ার্ডটা আমি কপি করে ধরুন এখন যদি মনে করেন আমি এই যে এখান থেকে ফাইবার আসার পরে এই সার্চ ফর এনি সার্ভিস, এখানে আমি কিওয়ার্ডটা টাইপ করে দিতে পারেন বা আমি পেস্ট করে দিলাম। বাস করার পরে এখন যদি আমি সার্চ দিই, সার্চ দেওয়ার পরে এখন ধরুন আমার এখান থেকে এই ধরুন আমরা এখান থেকে দেখাচ্ছে যে এসইউ কিওয়ার্ড রিসার্চের জন্য এখানে ধরুন কত আপনার ৮৬,০০০ প্লাস রেজাল্ট চলে আসছে। এখানে ধরুন এটার উপরে যে এখানে যারা সার্ভিস দিচ্ছে, এখানে ধরুন এই ধরুন কিওয়ার্ড রিসার্চের উপরে এই দেখাচ্ছে এখানে। তাহলে এখন ধরুন এক কয়টা এখানে কি করছে, এখানে তার রেটিং কত 4.8 রেটিং, 122টা কাজটা কমপ্লিট করছে, তার এখানে মিনিমাম কত রেটিং কত দেখাচ্ছে। তারপরে এই যে আসলে আপনার এটা দেখতে পারেন এখানে তার রেটিং স্টার কত 5, সে 15টা কাজ কমপ্লিট করছে, তার মিনিমাম এখানে কত ডলার সে কাজ করে এত, এই প্রত্যেকটা কিন্তু দেখতে পারেন। তারপর যদি মনে করেন আমরা এখান থেকে ক্যাটাগরিতে এখানে আসি, এই যে এখানে আসার পরে আমরা কিন্তু এই যে ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করতে পারি। তারপর ধরুন এখান থেকে আসলে যে সেলার ডিটেলসে গিয়ে এখান থেকে নিচ দিকে আসলে এখানে ধরুন আমরা চাইলে সরাসরি বাংলাদেশ থেকে দেখতে পারি, এই যে বাংলাদেশে কতগুলা এখানে কাজ আছে আমরা দেখতে পারি। এই যে এখানে ক্লিক করি, আমরা অ্যাপ্লাই ক্লিক করলাম, অ্যাপ্লাই ক্লিক করলে এখন এই যে বাংলাদেশ থেকে ১৭,০০০ প্লাস রেজাল্ট দেখাচ্ছে। তো এর হচ্ছে আমাদের বাংলাদেশের যে এখানে যারা এসইউ এই কিওয়ার্ড নিয়ে কাজ করে সেই সব পিপলরা। তো এখান থেকে আপনি দেখতে পারেন এই যে এখানে ধরেন জেনিফা ফারা, এখানে সে কত ডলার কাজ করে কয়টা কাজ কমপ্লিট করছে, তার মিনিমাম এখানে রেট কত। তো এই যে এখানে আরো আছে, এইভাবে আপনি দেখতে পারেন। তাইলে যে এখানে কিওয়ার্ড রিসার্চ, তারপরে এই যে দেখে আসলে আপনি ধরেন এখানে যে কিওয়ার্ড র্যাঙ্কিং, তারপরে এই যে এখানে রিসার্চ, আরো নিচ দিকে আসলে আপনি এগুলো যে কিওয়ার্ড রিসার্চ দেখেন। তো এরা কিন্তু এই যে কিওয়ার্ড রিসার্চ নিয়ে সবাই ধরেন যে এখানে কাজ করতেছে ফাইবারের মধ্যে। তাহলে আমরা দেখতে পেলাম ফাইবারে কিন্তু কিওয়ার্ড রিসার্চের যথেষ্ট পরিমাণ এখানে কাজ আছে। তারপরে সেম ভাবে আমরাও দেখেন আপওয়ার্ক আসি, আপওয়ার্ক আসার পরে ধরুন এখান থেকে আপনি যে খুঁজবেন, সেক্ষেত্রে এখানে upwork.com আসার পর এই যে আপনার ফাইল ট্যালেন্টে গিয়ে এখানে যারা কাজ করে ওই ট্যালেন্টফুল লোকগুলো আপনি দেখতে পারেন। আর যদি মনে করেন সরাসরি আপনার জব দেখতে চান, তাহলে এই যে ব্রাউজ জবসে ক্লিক করবেন, করার পরে এক্সপ্লোর রিসেন্টলি পোস্টেড জব, এখানে ক্লিক করার পরে এই যে এরকম ইন্টারফেস আসলে এই যে সার্চ, এই সার্চ অপশনে যে ট্যালেন্ট দেওয়া আছে আমরা দিব কি জব। তো আমরা জব সিলেক্ট করে দিয়ে আমরা আমাদের কিওয়ার্ডটা টাইপ করে দিতে পারি, বা আমরা যে এসইউ কিওয়ার্ড রিসার্চ আমরা কিওয়ার্ডটা এখানে কপি করা ছিল পেস্ট করে দিয়ে এখন মনে করেন আমরা যদি এখান থেকে যে সার্চ করি, তাহলে এই যে এসইউ কিওয়ার্ড রিসার্চের যে জবগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো।
এখান থেকে যে এই যে জবগুলো আছে দেখেন এখানে কি রয়েছে এসইও কিওয়ার্ড রিসার্চ, তারপর নিচে আসেন এই যে রিসার্চ। তো এখান থেকে আপনি এবার জবগুলো দেখতে পারেন। তারপর ধরুন এখান থেকে আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, আপনাকে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে। আপনি নিচে আসলে ধরুন এখান থেকে আমরা এই যে আমরা ক্লায়েন্ট লোকেশন, আমরা এখান থেকে লোকেশন সিলেক্ট করতে পারি। এখান থেকে যদি আমি লোকেশন দেখা দিলাম বাংলাদেশ, তাহলে এখন বাংলাদেশের থেকে যেসব পিঠে আছে জবের বিষয়গুলো সেগুলো আমরা দেখতে পারি। দেখে তাহলে এসইওর উপরে এখানে আমাদের এই যে বাংলাদেশ, তো এখানে থেকে যে জবের বিষয়গুলো আছে সেগুলো আমরা এবার সার্চ দিয়ে দেখতে পারি। তো এখানে ধরুন আপনি কান্ট্রি ওয়াইজ বা আপনার এখানে সরাসরি কিওয়ার্ড লিখে দিলে যে এসইর উপর আপওয়ার্কে যে জবগুলো আছে মানে এসইও কিওয়ার্ডস উপর সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। বাস এখন ধরুন আমরা এই যে এইভাবে আমরা যে কিওয়ার্ড ছাড়াও এখানে আমরা আগে যেগুলো বলছিলাম যে কম্পিউটার অ্যানালাইসিস বা টেকনিক্যাল এসইও, সেই বিষয়গুলো আপনারা শুধু এখানে সেটা লেখা দিবেন। এই যেমন আমি এখানে লিখেছি কম্পিউটার অ্যানালাইসিস, আমি লিখে দিলাম এসইও কম্পিউটার অ্যানালাইসিস। এসইও কম্পিউটার অ্যানালাইসিস আমি এই কিওয়ার্ডটা এখানে লেখা দেওয়ার পর এখন যদি মনে করেন আমি এখান থেকে সার্চ করি, তাহলে দেখবেন কম্পিউটার অ্যানালাইসিসের উপরে এই ধরনের এখানে কিরকম কাজ দেখাচ্ছে। কম্পিউটার অ্যানালাইসিস এখানে দেখেন কিন্তু কাজের অভাব নাই। এই যে কম্পিউটার অ্যানালাইসিস এই কাজ করতেছে এখান থেকে। তারপর এখান থেকে বসে আপনার বাংলাদেশ দেখাই দিলে সে বাংলাদেশের যারা এই কাজ করতেছে এই কম্পিউটার অ্যানালাইসিস নিয়ে বা আপনি যেইটা দেখাই দিবেন। আমি এখানে কিওয়ার্ড টিচার্স দেখাইছি কম্পিউটার অ্যানালাইসিস, আপনার যদি টেকনিক্যাল এসইও কোনো বিষয় বা টেকনিক্যাল এসইও লেখা দেন তা আপনি দেখতে পারবেন যে এখানে ফাইবারের ভিতরে আপনার এসইও আপনার যে কোনো বিষয় দেখা দেন সেই বিষয়ের উপর কিন্তু কাজের অভাব নেই। তাহলে যে কম্পিউটার অ্যানালাইসিস এই দেখাচ্ছে এখানে এইভাবে সে কত রেটে কাজ করতেছে, তার রেটিং কত, এখানে তার কতগুলো কমপ্লিট করছে সেগুলো কিন্তু আপনি ফাইবার থেকে দেখতে পারেন। সেম ভাবে আপনি আপওয়ার্কের সাথে লেখা দেন, আপনি কম্পিউটার অ্যানালাইসিস লিখে দিলাম, এই যে এসইও কম্পিউটার অ্যানালাইসিস লিখে দিয়ে আপনি এখানে জব সিলেক্ট করে আপনি এন্টার প্রেস করলে এসইও কম্পিউটার অ্যানালাইসিসের উপরে যে কাজগুলো আছে সেগুলো কিন্তু চলে আসছে। দেখেন কম্পিউটার অ্যানালাইসিস, তারপরে এই যে দিকে দেখবেন আর অনেক দিকে এই যে কম্পিউটার অ্যানালাইসিস দেখাচ্ছে। এখানে আসলে এই যে এখানে এই বিষয়গুলো সবগুলো কিন্তু এসইর উপরের কাজে এখানে এই কম্পিউটার অ্যানালাইসিস। তো এখান থেকে আপনারা সার্চ দিলে দেখতে পারবেন এইভাবে এই যে কম্পিউটার অ্যানালাইসিস এছাড়া আরো দেওয়া আছে, এগুলো আপনারা সার্চ করে দেখবেন। বাস আপনার যে বিষয়ের উপরে লিখবেন সেই বিষয়ের উপরে কিন্তু এসইওর আপনার বিভিন্ন ধরনের কাজ আছে। আপনার ফাইবার বা আপওয়ার্কে গেলে কাজের অভাব নাই, বাস আপনার কাজগুলো ভালোভাবে জানতে হবে, জানলে এই ধরনের আপনার কাজগুলো করতে পারবেন। বাস এখন ধরেন আমরা এখানে মার্কেট প্লেসে আমাদের এই এসইওর আমাদের কিওয়ার্ড পাশাপাশি কিওয়ার্ড টিচার্স পাশাপাশি কম্পিউটার অ্যানালাইসিস বা আপনি যে বিষয় লেখা দেন সেই বিষয়ের উপর আমাদের মার্কেট প্লেসে এই ডিমান্ডটা কিরকম সেটা কিন্তু আমরা দেখলাম। বাস এখন তাহলে আমরা এখান থেকে এই ডিমান্ডটা দেখার পর এখন আমরা তাহলে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আমরা একটা ডিটেইলস জানি। তো এখান থেকে কিওয়ার্ড রিসার্চের বিষয়টা কি সেই বিষয়ে আমরা জানার জন্য একটু করি। তাহলে আমার এখানে সুন্দরভাবে লেখা আছে। বাস এখন এখানে কি লেখা আছে যে আপনার যদি কম্পিউটার অ্যানালাইসিস বিষয়টা আপনার মোটামুটি ভালো হয়ে থাকে, কিওয়ার্ড রিসার্চ পার্টটা আপনার জন্য অনেকটা ইজি হবে। কারণ এখানেও কিন্তু আপনাকে একটা কিওয়ার্ড শুধু ডাটা কালেক্ট করলে হবে না, সেই ডাটার উপর বেস করে কিন্তু আপনাকে একটা ডিসিশন মেকিং আসতে হবে যে আপনাকে কি ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, কোন কিওয়ার্ডটা আপনার জন্য প্রফিটেবল বা আপনার কাছে কোন কিওয়ার্ডটা নিয়ে আগাইতে পারলে আপনার আসলে ক্লায়েন্টকে র্যাঙ্কিং দিতে পারবেন বা আপনার নিজের ওয়েবসাইট র্যাঙ্কিং করতে পারবেন। তো এই বিষয়টা আমরা কিভাবে দেখব, সেম কম্পিউটার অ্যানালাইসিস করার মাধ্যমে রিভার্স ইঞ্জিনিয়ারিং টেকনিক ফলো করে আমাকে কিন্তু কিওয়ার্ড বের করতে হবে এবং সে কিওয়ার্ডটা ফাইনালাইজ করে কিওয়ার্ডের উপর বেস করে আমাকে কাজ করতে হবে। তাহলে এখন আমরা এখান থেকে পুরোটা কি বললাম যে এখন আমাদের এই কিওয়ার্ড রিসার্চটা কিন্তু আমাদের যদি এই যে কম্পিউটার অ্যানালাইসিস আমরা যখন এখানে ভিডিও করছিলাম, তো কম্পিউটার অ্যানালাইসিস যদি বিষয়টা আপনার আমাদের ভালোভাবে জানা থাকে তাহলে কিন্তু এই কিওয়ার্ড রিসার্চ করাটা আমাদের জন্য ইজি হয়ে যায়। তা আর এখন এই যে আমাদের এখানে বলছে যে আপনাকে কি একটা কিওয়ার্ড শুধু ডাটা কালেক্ট করলে, আমাদের শুধু কিওয়ার্ড একটা ডাটা কালেক্ট করলে হবে না, সেই ডাটার উপর বেস করে কিন্তু কি করতে হবে, আমাদের একটা ডিসিশন মেকিং এ আসতে হবে যে কি ধরনের কিওয়ার্ড নিয়ে যে কাজ করতে হবে, যে কি কোন কিওয়ার্ডটা আপনার জন্য প্রফিটেবল বা আপনার কাছে কোন কিওয়ার্ডটা আগাইতে পারলে আপনার আসলে বা আপনার ক্লায়েন্টকে যে আপনি কি করতে হবে র্যাঙ্কিং দিতে পারবেন। তো সেই বিষয়গুলো কিন্তু আমাকে জানতে হবে। আর এটা হচ্ছে এখানে কিওয়ার্ড রিসার্চের আমাদের এই বেসিক বিষয়টা, এটা আমরা জানলাম। বা জানার পরে এখন যদি নিজ দিকে আসে আমরা, বাস নিজ দিকে আসার পরে এখানে আমাদের এই কিওয়ার্ড রিসার্চ করার যে বিষয়টা, তো আমরা এখান থেকে বেসিকটা জানলাম। জানার পর এখন আমরা কিওয়ার্ডটা কি পাশাপাশি কিওয়ার্ড রিসার্চের বিষয়টা কি, তো এই বিষয়গুলো আমরা একটু কি ডেফিনেশন মানে বিষয়গুলো আমরা জানবো একটু ডিটেলস ভাবে। তো এখন ধরুন আমরা প্রথমে এই কিওয়ার্ড আর কিওয়ার্ড রিসার্চটা সেই ডটটা আমরা এখানে লেখা আছে একটু করি। তো এখানে কি লেখা আছে কিওয়ার্ডটার বিষয়ে, যে একটা কিওয়ার্ড বা একটা ফোকাস কিওয়ার্ড হলো এটি এমন একটি ওয়ার্ড যা ওয়েবসাইট এর পেজ অর পোস্টে থাকা সামগ্রীর বর্ণনা দেয় বা সেরা পোস্ট করে। এটি সার্চ ওয়ার্ড বা কোনো নির্দিষ্ট পৃষ্ঠার বা পেজকে র্যাঙ্ক করতে ব্যবহৃত হয়। সুতরাং যখন গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনগুলিতে সেই কিওয়ার্ড বা বাক্যাংশ সার্চ করে তখন ওই ওয়েবসাইটটিতে সেই পৃষ্ঠাটি খুঁজে পাওয়া এবং পেজটিকে সার্চ ইঞ্জিনে পেজে শো করা। যে ওয়ার্ড বা বাক্যাংশ ব্যবহার করে কাজটি করা হয় তাকে আমরা কিওয়ার্ড বলে থাকি। তাহলে কিওয়ার্ড সম্বন্ধে কিন্তু আমরা জানলাম যে কিওয়ার্ডটা কি। তো কিওয়ার্ডটা জানার পরে এখন আমরা কিওয়ার্ড রিসার্চটাকে সেটা আমরা জানি।
তো এক কথায় বলতে গেলে সার্চ ইঞ্জিনে কোন ওয়ার্ডটি বেশি ব্যবহার করা হচ্ছে সেই ওয়ার্ডটি খুঁজে বের করাই হলো কিওয়ার্ড রিসার্চ। যখন কেউ কোনো বিষয় সম্পর্কে জানতে চায় তখন সে কিওয়ার্ডটি লিখে সার্চ ইঞ্জিনে সার্চ দেয়। ওয়েবসাইটে কোনো পোস্ট দিতে হলে এমন কিওয়ার্ড বেছে নিতে হবে যেটি সার্চ ইঞ্জিনে অনেকে সার্চ দেয়। বলতে হয় কিওয়ার্ডের এর সার্চ ভলিউম বেশি। একটি কিওয়ার্ড এর বিভিন্ন অর্থ থাকতে পারে, যেমন ফার্স্ট। এই ফার্স্টের আরো অনেক সমার্থক শব্দ রয়েছে, আর্লিয়েস্ট, ইনিশিয়াল ইত্যাদি। এখন রিসার্চ করে বের করতে হবে যে ফার্স্টের কোন ওয়ার্ডটি মানুষ বেশি ব্যবহার করে বা কোনটির সার্চ ভলিউম ভালো। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক ধরনের টুল রয়েছে যার মাধ্যমে সহজে সঠিক কিওয়ার্ডটি খুঁজে পাওয়া যায়। তাইলে আমরা কিন্তু এখানে কিওয়ার্ড আর কিওয়ার্ড রিসার্চ সম্বন্ধে একটা মোটামুটি জানলাম, এখানে এই কিভাবে বিষয়গুলো লেখা আছে। তো এখন এই বিষয়গুলো সম্বন্ধে আরেকটু আমরা প্র্যাকটিক্যালি জানতে গেলে যদি আমরা এখানে ধরুন যে কোনো একটা আমরা কি যে আমরা এখানে যে এতে যাই সার্চ ইঞ্জিনে, তার মধ্যে ধরুন আমরা জানি যে আমাদের টপ সার্চ ইঞ্জিন গুগল। তো এখানে আমরা গুগল থেকে যদি মনে করেন আমি সার্চ দিলাম, যে কোনো একটা কিওয়ার্ড থেকে সার্চ দিই, যেমন আমি এখান থেকে যদি আমি ধরুন লিখলাম, শুধু লিখলাম আমি এসইউ লিখলাম। এসইউ লিখে আমি যদি এখানে এন্টার প্রেস করি, বাস এসইউ লিখে এন্টার প্রেস করলে এখানে আমাদের এসইউর উপরে যত রেজাল্ট আছে এখানে সমস্ত রেজাল্ট গুলো কিন্তু চলে আসছে। তাহলে এই যে আমি এখানে এসইউ লিখলাম, এই এসইউটা কি আমার এখানে একটা কিওয়ার্ড। তাহলে এই যে এখানে এসইউ লিখলাম এটা কিওয়ার্ড। এই এসইউ এই কিওয়ার্ডের মাধ্যমে এখানে বলছি যে এই এসইউ কিওয়ার্ড রিলেভেন্ট যে রিলেটেড যে সাইটগুলো আছে সেই সাইটগুলো কিন্তু আমার এখানে চলে আসলো এখানে আমরা দেখতে পাইতেছি। তো এখন এই যে এখানে চলে আসলো এটা আমরা বলছি কি কিওয়ার্ড। তো এখানে এই যে এসইউ এই কিওয়ার্ডটা এটার মধ্যে কিন্তু কিওয়ার্ডের আবার বিভিন্ন ভাগ আছে। এটা কোন ধরনের কিওয়ার্ড? তো এটা আমরা বলতে পারি এখানে কি যে আপনার শর্ট টেল কিওয়ার্ড। এখন কিওয়ার্ডের কিন্তু বিভিন্ন আবার প্রকারভেদ আছে। তো এখানে আমরা এটা বলতে পারি কি এটা হচ্ছে আমাদের শর্ট টেল কিওয়ার্ড, মানে এটা সংক্ষিপ্ত ওয়ার্ডের আমাদের কিওয়ার্ড এটা। তো এখন যদি মনে করেন আমরা এখানে আবার এটার আগে ধরুন আমরা লিখে দিলাম কি এখানে হোয়াট ইজ এসইউ। আমরা এই কিওয়ার্ডটা লিখলাম, লেখার পর এন্টার প্রেস করি। এখন হোয়াট ইজ এসইউ লেখার পরে এই কিওয়ার্ড রিলেভেন্ট এখানে যে ওয়েবসাইট গুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে হোয়াট ইজ এসইউ দেখেন এগুলো দেখাচ্ছে। তো এখন এইটাও কিন্তু একটা কিওয়ার্ড। তো এইটার আমরা কোন কিওয়ার্ড বলতে পারি? এটার জন্য আমরা কিন্তু এখানে আমরা শর্ট টেলও বলতে পারি, কিন্তু শর্ট টেল না বলে এটা কিন্তু আমাদের কিওয়ার্ডটার মনে করেন এখানে আমরা যে শর্ট টেল, তারপর আমরা মিড লেভেল, তারপর আমরা এখানে কি লং টেল কিওয়ার্ড। তো এখানে কিন্তু আমরা কিন্তু শর্ট টেল আর লং টেল এই দুইটা কিওয়ার্ডে বুঝি। তো আমাদের এখানে যখন আমরা সার্চ দিই কিন্তু আমরা মিড টেল মানে মিড লেভেলের কিওয়ার্ডে বলতে পারি। তাহলে এই যে হোয়াট ইজ এসইউ এটা আমরা ধরেন যে কি এখানে শর্ট টেল না বলে আমরা বলতে পারি এটা কি আমরা এখানে মিড টেল মানে মিড লেভেলের কিওয়ার্ড আমরা বলতে পারি। তো এখানে যদি আমাদের একটা বা দুইটা ওয়ার্ড থাকে তাহলে আমরা সেটা বলি কি শর্ট টেল কিওয়ার্ড। আর এখানে দুই থেকে তিনটা যদি আপনার ওয়ার্ড থাকে তাহলে সেটা আমরা মিড টেল কিওয়ার্ড বলতে পারি বা মিড লেভেলের কিওয়ার্ড বলতে পারি। আর যদি তিনের অধিক থাকে সেটাকে আমরা কি বলতে পারি লং টেল কিওয়ার্ড। তাহলে এখান থেকে যদি আমরা এখান থেকে এরকম লেখা দিই যে হোয়াট ইজ এসইউ ইন ডিজিটাল মার্কেটিং, তাহলে এখন আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এসইউ বিষয়টা কি। এখন এই যে এখানে ধরুন 4-5টা কিওয়ার্ড চলে আসছে মানে ওয়ার্ড চলে আসছে, তাহলে এইটাকে আমরা বলতে পারি লং টেল কিওয়ার্ড। তো এই যে লং টেল কিওয়ার্ড যেই এইগুলো আসছে এখানে সাইটগুলো আছে মানে যেই পেজ বা পোস্টগুলো আছে সেগুলো চলে আসছে, মানে এই লং টেল কিওয়ার্ড দেওয়া যেসব ওয়েবসাইট গুলো বা যেসব পেজ পোস্টগুলো আছে সেগুলো আমাদের এখানে রেজাল্ট পেজের মধ্যে দেখাবে। তাহলে এই যে আমরা এখান থেকে শর্ট টেল, তারপরে মিড টেল বা এখানে লং টেল আমাদের যেই ধরনের কিওয়ার্ড দরকার সেই ধরনের কিওয়ার্ড দেখে কিন্তু আমরা এখান থেকে কি করতে পারি আমরা সার্চ করতে পারি, এখান থেকে সার্চ করতে পারি। আর এই যে আমরা এখানে যেসব বিষয়গুলো দিয়ে সার্চ করলাম এগুলো নিয়ে বলা হয় কি এখানে কিওয়ার্ড, এগুলো নিয়ে কি বলা হয় এখানে কিওয়ার্ড। তো এখানে আমরা তো এই কিওয়ার্ড সম্বন্ধে এখানে জানলাম কিওয়ার্ডটা কি, কিন্তু এখানে এই কিওয়ার্ড ছাড়া ধরুন আমরা বলছিলাম কি যে আমাদের কিওয়ার্ড রিসার্চ। তো রিসার্চের বিষয়টা কি? তো রিসার্চের বিষয়টা কি এখান থেকে ধরেন যে আমরা এখানে যদি মনে করেন লিখলাম যে হোয়াট ইজ এসইউ, আমরা যদি এখান থেকে হোয়াট ইজ এসইউ লেখার পরে এখানে ধরেন কিন্তু হোয়াট ইজ এসইউ লেখার পরে দেখেন আরো কিন্তু বিভিন্ন লেখা চলে আসছে যে লেখাগুলো। হোয়াট ইজ এসইউ, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তারপরে হোয়াট ইজ এসইউ মার্কেটিং, হোয়াট ইজ এসইউ বাংলায় দেখেন, আরো ইউটিউব ফ্রিল্যান্সিং এ দেখেন। এসইউ উপরে কিন্তু আমি যেইটা লিখি না কেন আমি আবার লিখি হোয়াট ইজ এসইউ ইন, এই দেখেন এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের যে কিওয়ার্ড চলে আসছে এখানে চলে আসছে। এই যেগুলো দেখাচ্ছে এগুলোকে আমাদের সাজেস্টেড কিওয়ার্ড। তাহলে আমরা যখন হোয়াট ইজ এসইউ লিখছি এটা দিয়ে এখানে আরো কিছু গুগল কিন্তু কি করছে সাজেস্টেড কিছু কিওয়ার্ড দেখাচ্ছে যে আমাদের এটা রিলেভেন্ট বা এটা রিলেটেড এই কিওয়ার্ড গুলো হইতে পারে, এগুলো কিন্তু আমরা দেখতে পারি। তো এই যে এখানে সাজেস্টেড যে কিওয়ার্ড দেখাচ্ছে এখান থেকে আমাদের যেইটা আমাদের বা আমাদের ক্লায়েন্টের বিজনেসের জন্য দরকার সেই কিওয়ার্ডটা আমরা এখান থেকে নিতে পারি বা সেই কিওয়ার্ড গুলো আমরা নিতে পারি। তো এখানে সাজেস্টেড কিওয়ার্ড দেখাচ্ছে এবং কিন্তু আমরা কিওয়ার্ডটা রিসার্চ করতে পারি। তো এছাড়াও যদি আমরা মনে করি নিজ দিকে আসি, আসার পরে কিন্তু দেখবেন এই যে আমার হোয়াট ইজ এখানে এসইউ লিখলাম, এটার কিন্তু এই যে নিচে আসলে এখানে আরো কিছু কিওয়ার্ড দেখাচ্ছে।
তো এইটার রিলেটেড মানে এটা রিলেটেড কিওয়ার্ড আছে যেগুলো নিচে এগুলো আছে বা ওই যে উপরে যেগুলো আছে এটা সাজেস্টেড কিওয়ার্ড আর নিচের গুলো আছে রিলেটেড বা রিলেভেন্ট কিওয়ার্ড। এই যে নিচে দেখা যাচ্ছে আমরা চাইলে এখান থেকেও আমরা কিওয়ার্ড নিতে পারি। তো এইভাবে কিন্তু আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো এইটা ছাড়াও আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য বিভিন্ন টুল ইউজ করতে পারি যে আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য। যেমন এখানে আমি দেখাচ্ছি দুই একটা টুল। আমাদের এখান থেকে ফ্রি টুলের মধ্যে অনেক টুল আছে যে আমরা গুগল ট্রেন্ডস ব্যবহার করতে পারি আমাদের রিসার্চ করার জন্য কিওয়ার্ড। তারপরে ধরুন আমরা কি করতে পারি কিওয়ার্ড সার্ফার কিওয়ার্ড, তারপরে কিওয়ার্ড শিটার আছে। তারপরে ধরুন আমাদের পেড টুল হিসেবে আমরা এইচরেফ তারপরে স্যামরাস এগুলো ব্যবহার করতে পারি। তাছাড়া ধরুন এখান থেকে যে আরো বিভিন্ন কিওয়ার্ড আছে আপনার, তার উবার সাজেস্ট আছে। তো ওগুলো আস্তে আস্তে আমরা সামনে দেখবো। এখন আমি ধরুন ফ্রি দুইটা টুল দেখাচ্ছি, মানে ফ্রি একটা হচ্ছে পে। তো সেটার মধ্যে ফ্রিতে করতে পারি। আমি প্রথমে একটা পূর্ণাঙ্গ একটা ফ্রি টুল আমরা একটা কিছু বিষয় দেখাচ্ছি। যেমন আমার সেই টুলের নাম হচ্ছে কিওয়ার্ড সার্ফার। এটা যদি মনে করেন আমি এখান থেকে একটু সার্চ দিই গুগল থেকে এসে আমি যদি লিখি কিওয়ার্ড সার্ফার, এই যে লিখলে কিওয়ার্ড সার্ফার লিখলে এখান থেকে ধরুন আমার কিন্তু এই কিওয়ার্ড সার্ফার লিখে দিলে আমি এখান থেকে চলে আসবে কিওয়ার্ড সার্ফার এক্সটেনশন লিখে দিলাম। এই যে এখানে গুগল কভার মধ্যে ব্রাউজারের মধ্যে এক্সটেনশনটা আমরা এখন সেট করতে পারি। এই যে কিওয়ার্ড সার্ফার লেখার পরে ক্রোম ওয়েব স্টোর বা আমরা এখানে সরাসরি ক্রোম ওয়েব স্টোরে আমরা এখান থেকে সার্চ দিলেও কিন্তু এটা চলে আসতো। এখানে যদি আপনি লিখে সার্চ দেন এই যে কিওয়ার্ড এখানে যদি সার্ফার লেখা দেন, এই দেখেন সার্ফার লেখা দিলে কিন্তু এই যে লেখা দিলে কিন্তু এখানে চলে আসে। এই চলে এখান থেকে নিতে পারেন বা বসে আপনি গুগল থেকে সরাসরি সার্চ করে নিতে পারেন। বাস একবার নিলে হবে। আসার পরে আমরা একটু ক্রমতে অ্যাড করি অ্যাড এক্সটেনশন। এটা কিন্তু আমাদের এই টুলটা আমাদের এখানে ক্রোম ব্রাউজারের মধ্যে আমরা এক্সটেনশন হিসেবে এটা প্রথমে অ্যাড করে নিব। একটু সময় নিচ্ছে। হয়ে গেল পরে আমরা এখন কি করলাম এটা ধরুন এখান থেকে আমরা ক্লোজ করে দেই। বাস ক্লোজ করার পরে এখন আমাদের কি করতে হবে এই যে এখানে এসে এই যে এক্সটেনশন এখানে আমরা ক্লিক করার পরে এটা আমরা এখান থেকে পিন করে দেবো যাতে এখানে শো করে। বাস আমরা পিন করে দিলাম। বাস এখানে পিন করার পরে এখন যদি মনে করেন আমি এখানে যে কোনো একটা কিওয়ার্ড লিখি, এখানে আমি কি লিখলাম ধরুন ওয়েট লস ফুড। আর ওয়েট লস ফুড লেখার পরে ধরুন এখানে কিন্তু দেখেন আমাদের যে এই দেখেন সাজেস্টেড বিভিন্ন কিওয়ার্ড চলে আসছে। ফুডের পরে আমি কি লিখতে চাই চলে আসছে। এইভাবে কিন্তু আমরা বলছি কিওয়ার্ড টেস্ট করতে পারি সাজেস্টেড কিওয়ার্ড। তারপরে ফুড ফর এই ফর লেখার সাথে দেখেন আরো কিন্তু চলে আসছে। আমি কি লিখবো ডগ না ক্যাট না ডিনার। তো এইটা হচ্ছে এটার রিলিভেন্ট মানে সাজেস্টেড কিওয়ার্ড গুলো এই যে চলে আসছে যে এটা লিখলে এই সাজেস্টেড কিওয়ার্ড দেখাবে। এইভাবে কিন্তু আমরা কিওয়ার্ড টেস্ট করতে পারি। তাছাড়া এখানে আমি ধরুন কোনটা দেবো আমি ধরুন দিলাম ডগস। তো আমার এই যে এখানে ওয়েট লস ফুড ফর ডগ এখানে এই যে কিওয়ার্ডটা দিলাম এই কিওয়ার্ড রিলিভেন্ট বলছে এখান থেকে এইগুলো সাইটগুলো চলে আসছে বা কোনো পেজ পোস্ট থাকে সেগুলো চলে আসে। তো এখান থেকে এই কিওয়ার্ডটার আমার সার্চ ভলিউম কেমন, এটা সার্চ ভলিউম কেমন আমি দেখতে পাইতেছি এখান থেকে দেখাচ্ছে। তাও এটার সিপিসি কত দেখতে পাইতেছি। এই যে এটা সিপিসি কত কস্ট পার ক্লিক। তো এটাতে গুগলে যারা অ্যাডভার্টাইজ করছে তাই অ্যাডভার্টাইজ করার জন্য এখান থেকে এই কিওয়ার্ডটার জন্য কত সিপিসি পেড করতে হবে 6.8 এটা দেখাচ্ছে। এটা সার্চ ভলিউম কত এই যে দেখাচ্ছে মান্থলি সার্চ ভলিউম কত এখানে দেখাচ্ছে। তারপরে আমি একটা নিচ দিকে আসে দেখেন কিওয়ার্ড সার্ফারের মাধ্যমে এখান থেকে কিন্তু আমরা এই যে এটার জন্য আরো যে কিওয়ার্ড গুলো আছে এটা রিলিভেন্ট কিওয়ার্ড গুলো রিলেটেড কিওয়ার্ড গুলো আমরা দেখতে পাইতেছি। আর এটা এখানে দেখাচ্ছে কিন্তু এখানে কোন দেশের থেকে এটা ই করে দেখাচ্ছে। এই যে কিওয়ার্ডটা দেখাচ্ছে এটার ভলিউমটা আর সাজেস্ট কিওয়ার্ড দেখাচ্ছে এটা কোন দেশে দেখাচ্ছে আমরা এই এখানে দেখতে পারি। তো এখানে যদি আমরা এই ইউনাইটেড স্টেটস এটা দেখাচ্ছে। তো আপনার কান্ট্রি লোকেশনটা সিলেক্ট করে দিতে আপনার কোন এলাকার মানে কোন লোকেশনের সেটা আপনার বিজনেস বা আপনার ক্লায়েন্টের বিজনেস ধরলে আপনার বিজনেস বা আপনার ক্লায়েন্টের বিজনেস যার জন্য হোক না কেন সেই ক্ষেত্রে আপনি যে কোন লোকেশনের জন্য আপনি বিজনেস করার জন্য বা আপনার ক্লায়েন্ট বিজনেস করার জন্য আপনি কিওয়ার্ড আপনার এখান থেকে রিসার্চ করতে আসছে সেই কান্ট্রি সিলেক্ট করতে হবে প্রথমে। তাহলে আমার এখানে ডিফল্ট কিন্তু ইউনাইটেড স্টেটস চলে আসছে কিওয়ার্ড সার্ফারের মধ্যে। তাহলে আমি যদি এখানে ক্লিক করি যে এখানে ক্লিক করলাম এই যে এখানে আবার দেখাচ্ছি আমি কোথায় ক্লিক করছি এই যে এখান থেকে আমি আসার পরে কিওয়ার্ড সার্ফার আসার পরে এই যে আমি একটু উপর দিকে আসি আসার পরে কিন্তু এটা আমার চলে গেল। এখান থেকে আবার একটু আমি সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার পরে এখান থেকে এই যে কিওয়ার্ড সার্ফার আসার পরে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে কান্ট্রি চলে আসছে। তাহলে এখান থেকে আমি সার্চ দেবো কি ইউনাইটেড এই ধরুন আমার ইউনাইটেড লেখার সাথে লেখার সাথে ইউনাইটেড কিংডম চলে আসছে এগুলো। তো ইউনাইটেড কিংডম আমি দেখা দিলাম। তো ইউনাইটেড কিংডম দেখার পরে এখন কিন্তু আমার এখানে এই যে সার্চ ভলিউম কত এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম দেখাচ্ছে এই যে এখানে 880 আর এটা সিপিসি কত 7.2। তাহলে এখন গুগল থেকে অ্যাডভার্টাইজ করার জন্য এটা সর্বোচ্চ আপনার কত ডলার দিয়ে আপনাকে অ্যাডভার্টাইজ করতে হবে এই কিওয়ার্ডটা যদি আপনি নেন আপনার বিজনেসের জন্য তাহলে আপনাকে 7.2 এত ডলার দিয়ে এটাতে আপনি পেড ক্যাম্পেইন করতে পারবেন মানে আপনি অ্যাডভার্টাইজ করতে পারবেন। এই দেখেন 7.2 সর্বোচ্চ এটার এত ডলার দেওয়া আছে। তো এটা সার্চ ভলিউম কত তারপর এটা রিলেটেড আরো যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। আর সেই কিওয়ার্ড গুলোর আপনার সার্চ ভলিউম কত দেখেন এটার জন্য এই কিওয়ার্ডটার ভলিউম এত এটার এত। তারপরে এখান থেকে আমরা আরো দেখতে পারি যদি এই যেখানে 5 এর জায়গায় আমরা দিলাম 20 এই দেখেন আরো দেখাচ্ছে আর কতগুলো এটা রিলেটেড কিওয়ার্ড আছে আর এই সার্চ ভলিউম কত ওভারল্যাপ কত। তারপরে যে এখান থেকে আপনি এখানে ক্লিক করেন যে পরবর্তী পেজ এই পরবর্তী পেজ আবার ক্লিক করেন এখানে এই পরবর্তী পেজ এই দেখতে পাইতেছেন। এইভাবে কিন্তু
আপনার সমস্ত কিওয়ার্ডগুলো প্রত্যেকটা ভলিউম ওভারল্যাপ আমরা এখান থেকে দেখতে পারি এই কিওয়ার্ড সার্ফার এই থ্রি টুলের মাধ্যমে। এখান থেকে দেখে আমরা কিন্তু পরবর্তী কিওয়ার্ড রিসার্চ করে আমরা একটা গুগল শিটের মাধ্যমে আমাদের ক্লায়েন্টকে আমরা দিতে পারি। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো আরো প্র্যাকটিক্যাল আমরা ডিটেইলভাবে দেখবো। এখান থেকে জাস্ট আমরা টোটাল ওভারভিউটা আমরা আলোচনা করতেছি। তাহলে এখান থেকে কিন্তু এইভাবে আমরা দেখতে পারতেছি এখান থেকে আমাদের কিওয়ার্ডের যে সার্চ ভলিউম পাশাপাশি আমাদের ওভারল্যাপের বিষয়টা। তাহলে আবার আমরা এখান থেকে পিছনের দিকে আসি, এই যে আমরা এখান থেকে পিছনের দিকে আসলাম, আসার পর এই যে এখানে এইটা এই কিওয়ার্ডটা কিন্তু এই সার্চ ভলিউমটা অনেকটা হাই 8100। এখন এই কিওয়ার্ডটার মধ্যে আমরা ক্লিক করি, এই দেখেন এখানে চিওয়ে এই কিওয়ার্ডটা চলে আসছে। আসার পরে এই কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা দিয়ে এখানে কিন্তু আবার এই কিওয়ার্ডটা রিলেভেন্ট কিওয়ার্ডগুলো কিন্তু চলে আসছে, ডগ ফুটে দেখেন চলে আসছে। তাহলে আমি যখন এই কিওয়ার্ডটা এখানে ক্লিক করে নিলাম এই কিওয়ার্ডটা রিলেভেন্ট কিওয়ার্ডগুলো আর সার্চ ভলিউম চলে আসছে দেখেন। আবার যদি মনে করেন আমি ডগ ফুট এই কিওয়ার্ডটা ক্লিক করি, তাহলে ডগ ফুটের এই কিওয়ার্ডটা রিলেভেন্ট কিওয়ার্ডগুলো আবার এখানে চলে আসছে, এই যে চলে আসছে। আসার পর সার্চ ভলিউম চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনি বিভিন্নভাবে কিওয়ার্ড আপনি রিসার্চ করতে পারেন আর আপনি এখান থেকে সার্চ ভলিউম পাশাপাশি এই উপরে সার্চ ভলিউম তারপর সিপিসি এগুলো দেখতে পারেন। তারপরে আপনার যদি নিচের ওয়েবসাইট গুলো আছে না দেখেন, নিচের ওয়েবসাইট গুলো আসলে এটা আপনার এই যে এই দেখা যায় সার্চ ভলিউম কত, তারপর এটা আপনার এই যে ওয়ার্ড কতগুলো আছে এগুলো আপনি দেখতে পারেন এখান থেকে এই টুলের মাধ্যমে। তো এই টুল ছাড়াও কিন্তু আমরা আরো অনেক ধরনের টুল আছে ফ্রি টুল, আমরা সেই টুলগুলো ব্যবহার করে সামনে দেখবো। এখান থেকে কিন্তু আমরা একটা টুলের উপর ডিপেন্ড করবো না, আমরা একাধিক টুলের মাধ্যমে আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে তারপর আমরা একটা ডিসিশন নিব, ডিসিশন নিয়ে তারপরে আমরা সেই অনুসারে কি করবো কিওয়ার্ড রিসার্চ করে আমাদের এই কিওয়ার্ডের আমাদের কিওয়ার্ডগুলো টার্গেটেড কিওয়ার্ডগুলো আমরা বাইর করবো, তারপর সেটার সার্চ ভলিউম, তারপর এটার যে আপনার কম্পিটিশনের যে লো কম্পিটিশনের কিওয়ার্ড, তারপর লং টেল কিওয়ার্ড, তো সেই সমস্ত বিষয়গুলো আমরা এই কিওয়ার্ড রিসার্চ করে টুলের মাধ্যমে আমরা বাইর করবো। তো বিভিন্ন টুলের মাধ্যমে সেগুলো আমরা সামনে দেখবো। এখন জাস্ট আমরা এই বিষয়গুলো কি এখান থেকে আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি। বাস এখন ধরুন আমরা এটা জানলাম, এখন এটা জানার পর আমরা যদি আরেকটা টুল আছে আমরা এখান থেকে ধরুন সার্চ দেই, যেমন আমরা এখানে দিলে কি ফ্রি কিওয়ার্ড জেনারেটর, আমরা একেডাকে সার্চ দেওয়ার পর এই দেখেন এখানে কিন্তু আমাদের চলে আসছে এই স্টেপ, এটা আমাদের একটা ফ্রি কিওয়ার্ড জেনারেটর টুল। আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর ধরুন আমরা এখান থেকে এই যে কিওয়ার্ডটা যেটা আমরা এখানে লিখছিলাম, যেটা আমরা যদি লিখে এখানে ওয়েট লস ফুড ফর ডগস এই কিওয়ার্ডটা লিখছিলাম। এটার কান্ট্রি আমরা সিলেক্ট করছিলাম কি ইউনাইটেড কিংডম। বাস এটা দেওয়ার পর আমি যদি ফাইন্ড কিওয়ার্ড দেই, বাস ফাইন্ড কিওয়ার্ড দিলে দেখবেন এখন কিন্তু এটার এই কিওয়ার্ডগুলো চলে আসছে এটা এখানে। তো এটার জন্য আমাদের এখান থেকে ওয়েট লস ফুড ডগ এটা কিন্তু আমরা এখান থেকে কেডি মানে কি আপনার কিওয়ার্ড ডিফিকাল্টিস, মানে এটা কি আমাদের এই যে কিওয়ার্ড আমরা যেটা কম্পিটিশন বলি, তাহলে কিওয়ার্ড ডিফিকাল্টিস মানে কি কিওয়ার্ড কম্পিটিশন, যে আপনার অবশ্যই আপনি যে কিওয়ার্ডটা নেবেন সেটার কি সার্চ ভলিউম থাকতে হবে বেশি, পাশাপাশি আপনার কিওয়ার্ড ডিফিকাল্টিস মানে কেডি থাকতে হবে কি কম, মানে কম্পিটিশন থাকতে হবে কম, পাশাপাশি এটা সার্চ ভলিউম বেশি থাকতে হবে। আমরা সেই ধরনের কিওয়ার্ড নিব, নিয়ে কি করবো আমরা আমাদের একটা গুগল শিটে রাখবো। তাহলে আমরা এখান থেকে কি বলছি যে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করবো তাহলে আমরা এখানে ফোকাস করবো যে আমাদের ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম থাকবে হাই, পাশাপাশি কেডি থাকবে কি লো। আমরা লো পাশাপাশি মিডিয়ামও নিতে পারি, যে আমরা একেবারে লো মানে যেগুলো ইজি আছে এগুলো না পাই তাহলে আমরা মিডিয়াম গুলো নিতে পারি, কিন্তু আমরা কোনোভাবে হাই কম্পিটিশনের আমরা কিওয়ার্ড নিব না। তাহলে আমরা ইজি যেটা আছে লো বা আমরা মিডিয়াম এই ধরনের আমরা কেডি দিয়ে বা কম্পিটিশন যুক্ত আমরা কিওয়ার্ড গুলো নেবো হাই ভলিউম দিয়ে, পাশাপাশি আমরা কি লং টেল কিওয়ার্ড নিব, কারণ লং টেল কিওয়ার্ড দিয়ে ওইটা থাকে আমাদের কি কাস্টমারের, আমাদের যেসব কাস্টমার আমাদের রিয়েল কাস্টমার থাকে তারা কিন্তু লং টেল কিওয়ার্ড দিয়ে মূলত সার্চ দেয়, এবং তারা স্পেসিফিক কাস্টমার থাকে তারা মূলত এখানে সার্চ দিয়ে আমাদের প্রোডাক্টটা তারা দেখতে আসে বা প্রোডাক্টটা কিনতে আসে, মানে আমাদের সার্ভিসটা তারা দেখতে আসে কিনতে আসে যারা লং টেল কিওয়ার্ড দিয়ে সার্চ করে। তো অবশ্যই আমরা লং টেল কিওয়ার্ড আমাদের কেডি থাকবে লো এবং আমাদের সার্চ থাকবে হাই বলো, ওই ধরনের কিওয়ার্ড গুলো আমরা আমাদের এই টুলের মাধ্যমে রিসার্চ করে সেগুলো আমরা নিব, নিয়ে আমরা কি করবো আমাদের ক্লায়েন্টকে বা আমাদের বিজনেস আমরা অ্যাপ্লাই করবো। বাস এইটা হচ্ছে আমাদের এখান থেকে বিষয়টা। তাহলে দেখেন দেখাচ্ছে এখানে, তো এটা আমরা এখান থেকে নিতে পারি। তারপর যদি মনে করেন আমরা এখানে অন্য একটা কিওয়ার্ড দিই, যেমন আমি দিলাম হোয়াট ইজ এসইও, আমি এই কিওয়ার্ডটা দিয়ে এখানে ইউনাইটেড কিংডম দিয়ে আমি ফাইন্ড করি, তাহলে দেখাবেন এই কিওয়ার্ডটার কিন্তু আপনার এটার কম্পিটিশন অনেক বেশি। তো এটা কিন্তু আমাদের এখানে দেখাবে, আমি একটা কিওয়ার্ডটা দিলাম, এই দেখেন এটা কিন্তু কেডি হার্ড, তাই এটা কিন্তু খুবই কম্পিটিশন, এই যে কিওয়ার্ড প্রত্যেকটা এসইও মার্কেটিং ডিজিটাল মার্কেটিং, তো এটার কিন্তু সার্চ ভলিউম আছে ভালো, কিন্তু এটার কিন্তু আপনার দেখা যায় হার্ড কম্পিটিশন। তাহলে এই কিওয়ার্ড নিয়ে আমরা যদি মনে করেন যে এখানে আমাদের বা ক্লায়েন্টের বিজনেস আমরা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের এদেরকে র্যাঙ্কিং এ পিছনে রেখে আমরা সামনে আগানোটা অনেকটা টাফ হয়ে যায়, মানে এদেরকে আমাদের বিজনেসটা যেহেতু নতুন থাকে তাহলে এদের সাথে ফাইট করে, মানে এই যে এখানে যারা এই কিওয়ার্ড গুলো ব্যবহার করছে তাদের সাথে ফাইট করে আমাদের মানে এই গুগলের ফার্স্ট পেজ আসাটা, সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজ আসাটা, প্রথম দিকে আসাটা কিন্তু আমাদের জন্য মানে প্রায় অসম্ভব হয়েছে, মানে আমরা পারবো না যেহেতু এটা হার্ড কম্পিটিশন। তাহলে অবশ্যই আমাদের লো কম্পিটিশন পাশাপাশি মিডিয়াম কম্পিটিশন নিতে পারি, কিন্তু লো কম্পিটিশন সবচেয়ে বেটার তাড়াতাড়ি র্যাঙ্কিং আসার জন্য। তো এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। বা তাহলে আমরা এখানে এই টুলটা
পাশাপাশি এখানে আমাদের এই যে আরেকটা টুল কিওয়ার্ড সাফার, এই টুলগুলো আমরা একটু দেখলাম যে এখানে কিওয়ার্ড টিচার্স এর ক্ষেত্রে বিষয়টা কি, আর কিওয়ার্ড টিচার্স কে দুইটা বিষয় অলরেডি আমরা তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে এখান থেকে এই কিওয়ার্ড আর কিওয়ার্ড রিসার্চ এই দুইটা বিষয় জানার পরে এখন আমরা নিচে আসি, আমাদের এখানে ধরুন আরো বিষয় লেখা আছে, তো সেগুলো পড়ার আগে ধরুন এখান থেকে আমরা আরো কিছু বিষয় একটু জানতে পারি। যেমন আমরা যদি একটু চ্যাট জিপিটিতে আসি, চ্যাট জিপিটিতে আসার পর এখানে যদি আপনি লেখা সার্চ দেন যে টাইপস অফ এসইও কিওয়ার্ড রিসার্চ, এখানে লিখে দেন বাংলা লেখা দেয়, তাহলে আমাদের এই এসইও কিওয়ার্ড রিসার্চ এর টাইপ গুলো কি, বিভিন্ন টাইপের কিন্তু আমাদের কিওয়ার্ড রিসার্চ করার আছে, টাইপ আছে। তখন সেগুলো কিন্তু আপনি দেখতে পারেন যে আমরা যে প্রাইমারি কিওয়ার্ড, তা এগুলোর আপনার টার্গেট টপিকের মূল কিওয়ার্ড। তা এখানে উদাহরণ ফ্রিল্যান্সিং, বাংলা ব্লগ, এও কিন্তু আপনার চ্যাট জিপিটি বা আপনার গুগল জেমিনি থেকে এসে যদি আপনি সার্চ দেন যে আপনার এখানে যে কিওয়ার্ড রিসার্চ করার যে আপনার ইগুলা কি, টাইপ গুলা কি, বিভিন্ন টাইপের কিন্তু কিওয়ার্ড আছে। তো প্রাইমারি কিওয়ার্ডটা কি, যে তারপর সেকেন্ডারি কিওয়ার্ড কি, তারপরে যে শর্ট টেল কি, যেন 1 থেকে 2 শব্দের মধ্যে হলে কি শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কি 3 বা তার বেশি শব্দ হলে কি এটা আপনার লং টেল। আমরা একটা বলছিলাম কি মিড টেল, সেটা কি 2 থেকে 3 ওয়ার্ডের মধ্যে হলে মিড টেল আমরা বলতে পারি, এটা আমরা বলছিলাম, কিন্তু এখানে লেখা নাই। তারপরে যে এলএসএ কিওয়ার্ড, তাই এই যে ল্যাটেন্ট সেমেন্টিক ইন্ডেক্সিং, এলএসএ কিওয়ার্ডটাকে দেখেন সুন্দরভাবে লেখা আছে, এটা আপনার পড়বেন। ব্র্যান্ড কিওয়ার্ড কি, এই যে জিও টার্গেটেড কিওয়ার্ড কি, যে ট্রানজিশনাল কিওয়ার্ড কি, দেখেন ইনফরমেশনাল কিওয়ার্ড, নেভিগেশনাল কিওয়ার্ড, এটা সুন্দরভাবে লেখা আছে এখানে এক্সাম্পল সহকারে। তো এগুলো পড়লে কিন্তু আপনারা জানতে পারবেন যে বিভিন্ন টাইপের যে কিওয়ার্ড আছে, সেই বিভিন্ন টাইপের কিওয়ার্ড সম্পর্কে জানতে পারবেন, যে এখন কোন কিওয়ার্ডটা কোন পারপাস, কোন ধরনের বিজনেসে, কোন কাজের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, আর কোনটা কোন ধরনের কিওয়ার্ড, সেই বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে সার্চ দিয়ে জানতে পারেন। তো তারপর আমরা নেক্সট ভিডিওতে এই যে কিওয়ার্ডের যে টাইপগুলো আছে, কিওয়ার্ডের ধরনগুলো আছে, তো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আমাদের পার্ট 2 এর মধ্যে আমরা ডিটেইলস আলোচনা করব। এখন জাস্ট আপনারা সার্চ দিয়ে বিষয়গুলো পড়ে জানতে পারেন। বাস এখান থেকে এটা কিওয়ার্ডের টাইপগুলো আমরা জানলাম। তারপরে যে আপনাদের লেখেন এখানে কিওয়ার্ড রিসার্চ ফ্রি টুল, আপনারা যে ফ্রি টুলস লেখা দেন, কিওয়ার্ড রিসার্চ করার যে ফ্রি টুলগুলো আপনি কিন্তু এখানে আপনার ইচ্ছাগুলো দেখতে পারেন যে এখানে ফ্রি টুল কিওয়ার্ড রিসার্চ করার কি আছে, এই যে ফ্রি টুল গুগল কিওয়ার্ড প্ল্যানার, এই যে এখানে গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা কিভাবে কাজ করে, এর লিংকটা দেওয়া আছে কিভাবে কাজ করে। তারপরে উবার সাজেস্ট, এটা কি আপনার এই যে নেল পাটেলের, আমাদেরকে এটা নেল পাটেল একজন, তিনি একজন এক্সপার্ট একজন লোক, এখন সে কি মনে করেন তার এখানে এই যে উবার সাজেস্ট, সেটা তার দ্বারা তৈরি করা, এখানে সে কিন্তু এটার ওনার। তো এখান থেকে উবার সাজেস্টের মাধ্যমে ফ্রি বা আপনি পেড নিয়ে দেখতে পারেন। তারপরে আনসার দ্য পাবলিক এই টুল, গুগল টেন্স, তারপরে কিওয়ার্ড টুল, এই যে কিওয়ার্ড টুল .io, তারপরে গুগল সার্চ অটো কমপ্লিট, এই যে সলভ, আরো আছে মোস কিওয়ার্ড এক্সপ্লোরার, অলসো আক্স দেওয়া আছে। এছাড়া আরো বিভিন্ন টুল আছে, সেগুলো আমরা কথা বলবো, আপনি এবার সার্চ দিয়ে কিন্তু দেখতে পারেন এখান থেকে বা গুগল থেকে সার্চ দিল। তো এই বিষয়গুলো সম্বন্ধে কিন্তু আপনাদের আইডিয়া দিচ্ছি যে টুলের বিষয়গুলো কি আছে বা টাইপগুলো কি আছে, তো এগুলো আমরা জানলাম। বাস তারপরে এখন যদি মনে করেন আমরা আমাদের এখানে এই লেখাগুলো একটু আমরা পড়ি, যেখান থেকে আমাদের পরবর্তীতে কিওয়ার্ড আর কিওয়ার্ড রিসার্চের পর কি লেখা আছে আমরা একটু পড়ি এখান থেকে। তো এসইও কিওয়ার্ড রিসার্চ বাংলা, এসইও কিওয়ার্ড রিসার্চ মানে হলো বাংলা ভাষায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য কিওয়ার্ড বা শব্দ গবেষণা। যখন আমরা কোনো ওয়েবসাইট বা কন্টেন্ট তৈরি করি, তখন সার্চ ইঞ্জিন যেমন গুগলে সেটিকে র্যাঙ্ক করানোর জন্য কিছু নির্দিষ্ট শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করতে হয়। এই শব্দ বা শব্দগুচ্ছ গুলোকে কিওয়ার্ড বলা হয়। মানুষ যখন কোনো তথ্য খোঁজার জন্য সার্চ ইঞ্জিন এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে, তখন সেই কিওয়ার্ডের জন্য প্রাসঙ্গিক ওয়েবসাইট বা কন্টেন্টগুলো সার্চ ফলাফলে দেখায়। এসইও কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আমরা সেই বাংলা শব্দ বা শব্দগুলো খুঁজে বের করি যা মানুষ তাদের অনুসন্ধানের জন্য ব্যবহার করে। এই গবেষণা আমাদের নিম্নলিখিত বিষয়গুলোকে জানতে সাহায্য করে। কোন কোন বিষয়গুলো জানতে সাহায্য করে? মানুষ কি লিখে সার্চ করছে, আমাদের টার্গেট অডিয়েন্স কোন শব্দ বা বাক্য ব্যবহার করে তথ্য খুঁজছে, তারপর কিওয়ার্ডের সার্চ ভলিউম, একটা নির্দিষ্ট কিওয়ার্ড কতবার সার্চ ইঞ্জিন অনুসন্ধান করা হয়েছে, বেশি সার্চ ভলিউমের কিওয়ার্ডগুলো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করে। তারপরে কিওয়ার্ডের প্রতিযোগিতা, একটি নির্দিষ্ট কিওয়ার্ডের জন্য কতগুলো ওয়েবসাইট বা কন্টেন্ট প্রতিযোগিতা করছে, বেশি প্রতিযোগিতার কিওয়ার্ডকে র্যাঙ্ক করা কঠিন হতে পারে। তারপরে প্রাসঙ্গিক কিওয়ার্ড, আমাদের মূল কিওয়ার্ডের সাথে সম্পর্কিত আরো কি শব্দ বা বাক্য মানুষ ব্যবহার করতে পারে। তারপরে লং টেল কিওয়ার্ড, একাধিক শব্দগুলো লম্বা কিওয়ার্ড যা সাধারণত নির্দিষ্ট অনুসন্ধানের জন্য ব্যবহৃত হয় এবং এদের প্রতিযোগিতার তুলনাভাবে কম হয়ে থাকে। লং টেল কিওয়ার্ড গুলো মানে প্রতিযোগিতা একটু কম হয়ে থাকে। তারপর এখানে ধরুন আমরা এই উপরে বললাম প্রাসঙ্গিক যে কিওয়ার্ড, আমাদের যে মূল যে কিওয়ার্ডটা আছে সেটার সাথে সম্পর্কিত আরো যে অন্যান্য যে কিওয়ার্ড গুলো আছে, সেই প্রাসঙ্গিক কিওয়ার্ড গুলো ধরেন মানুষ কিভাবে সার্চ করে সেগুলো কিন্তু আমরা বাইর করতে পারি এই কিওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে। তারপরে কিওয়ার্ডের যে প্রতিযোগিতা, আমরা এখানে যখন সার্চ দিলাম গুগলে এসে, তখন আমাদের এই রিলিভেন্ট যে বিভিন্ন যে আমাদের কম্পিউটারের যে সাইটগুলো সেগুলো চলে আসছে। এখন তাদেরকে এই কম্পিউটার গুলোকে আমাদের অ্যানালাইজ করে বার করতে হবে, তারা তাদের বিজনেসের জন্য এই কিওয়ার্ডটা কিভাবে ব্যবহার করতেছে,
এবং তাদের এখানে তাদের এই সাইটগুলোর বা পেজ পোস্টগুলোর কিরকম পারফরমেন্স সেগুলো আমাদের জানতে হবে। জানার পর তাদের সাথে আমরা ফাইট করে অবশ্যই আমাদের এই কিওয়ার্ড আমাদের বিজনেসের জন্য বা ক্লায়েন্টের বিজনেসের জন্য আমাদের সেটা অ্যাপ্লাই করতে হবে। আর কিভাবে এই কম্পিটিটর অ্যানালাইজ করতে হয় সেই বিষয়ের উপর অলরেডি কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যে কমপ্লিট একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখলে আপনার টোটাল বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। তো কম্পিউটার অ্যানালাইসিস কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে, আমাদের কিওয়ার্ড রিসার্চ করার বিষয়টা আমাদের ধরুন ভালোভাবে করার জন্য। এখান থেকে ধরুন আমাদের এই কম্পিউটারটা কি করতেছে সেটা আমাদের জানতে হবে। তারপরে এখন সার্চ ভলিউমটা তো আগেই বললো, আমাদের কিওয়ার্ডের রিসার্চ করার জন্য সার্চ ভলিউমটা অবশ্যই আমাদের হাই থাকতে হবে। তারপরে মানুষ কি লিখে সার্চ করতেছে, আমাদের অডিয়েন্সটা কি লিখে সার্চ করে, তো অডিয়েন্সের কিন্তু যে সার্চ করে তারা কোন বিষয় লিখে সার্চ করতে পারে সেই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো এই যে এখানে এই বিষয়গুলো আমরা পড়লাম, এগুলো সম্বন্ধে জানতে হবে। তারপরে এখানে কেন বাংলা এসইও কিওয়ার্ড গুরুত্বপূর্ণ, যে এই কিওয়ার্ড রিসার্চটা আমাদের বাংলা কিওয়ার্ড রিসার্চটা কেন গুরুত্বপূর্ণ আমরা জানি। যদি আপনার ওয়েবসাইট বা কন্টেন্ট বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য হয় তাহলে বাংলা কিওয়ার্ড রিসার্চ করা অপরিহার্য। এর কারণ সঠিক দর্শক বাংলা কিওয়ার্ড ব্যবহারের মাধ্যমে আপনি আপনার কন্টেন্টের সেই সব মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন যারা বাংলা ভাষায় তথ্য খুঁজছেন। উন্নত র্যাঙ্কিং, সঠিক বাংলা কিওয়ার্ড ব্যবহার করলে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিন আপনার কন্টেন্টকে বাংলা অনুসন্ধানের জন্য আরো প্রাসঙ্গিক হিসাবে বিবেচনা করবে এবং উচ্চতর র্যাঙ্ক করার সম্ভাবনা বাড়বে। তারপরে প্রতিযোগিতা এগিয়ে থাকা, অনেক ওয়েবসাইট হয়তো সঠিকভাবে বাংলা কিওয়ার্ড রিসার্চ করে না, আপনি যদি এটি করতে পারেন তাহলে প্রতিযোগিতা এগিয়ে থাকার সুযোগ তৈরি হবে। বিষয়বস্তু, কিওয়ার্ড রিসার্চের ফলাফল আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার দর্শকদের কোন বিষয়ে আগ্রহ আছে এবং সেই অনুযায়ী আপনি আপনার কন্টেন্ট তৈরি করতে পারবেন। তাহলে এখানে যদি আমাদের এখানে যে আমরা যে করতে আমাদের যে এরকম কোনো টার্গেট থাকে যে এখানে কি যে বাংলার যে কন্টেন্ট বা বাংলার কোনো ওয়েবসাইট এখানে কি দরকার আপনার সার্চ করা দরকার, তাহলে অবশ্যই আপনার সেই বাংলার রিলিভেন্ট আপনার কিওয়ার্ড গুলো এখানে দিবেন, দিয়ে আপনি সার্চ করে ওই রিলিভেন্ট কন্টেন্ট বা ওই রিলিভেন্ট আপনার কম্পিউটারকে আপনি এখানে বাইর করতে পারেন, বা ওই ধরনের সাইটগুলো এখানে আপনি বাইর করতে পারেন। এখান থেকে এই কথাগুলো বলছে। এখান থেকে যে আমরা আসি, যদি আপনার প্রয়োজন করে যে বাংলা কোন রিসার্চ করার আপনার গুরুত্বপূর্ণ মনে করেন, সেই ক্ষেত্রে যে সঠিক দর্শক কারা আছে, তারপরে উন্নত র্যাঙ্কিং এর বিষয়গুলো কি, প্রতিযোগিতা এগিয়ে থাকার বিষয়টা কি, বিষয়বস্তু এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, যেগুলো আমি বললাম এখান থেকে। তো এখানে আপনার বাংলায় বা ইংলিশ আপনার যেটাই করেন না কেন সেই ক্ষেত্রে আপনার যেটার জন্য করবেন, বাংলা হলে বাংলা কিওয়ার্ডতে সার্চ দেবেন, ইংলিশ হলে ইংলিশ কিওয়ার্ডে সার্চ দেবেন। তো সার্চ দিয়ে আপনার ওই রিলেভেন্ট সাইটগুলো আপনি বাইর করবেন, আপনি কম্পিউটার বাইর করবেন, সার্চ ভলিউম হাই দেখবেন, তারপরে কম্পিউটার লো দেখবেন, যেগুলো লং টেল কিওয়ার্ড আপনারা সার্চ করবেন। তো আর তারপর টার্গেটে আপনি কিওয়ার্ড হিসেবে লং টেল কিওয়ার্ড দিয়ে আপনি আপনার সাইডে ধরেন আপনার ক্লায়েন্টের সাইডের মধ্যে আপনি সেই বিষয়গুলো ইউটিলাইজ করবেন। তো এগুলো ধরেন আমরা জানলাম। তারপরে এখানে আসার পরে তারপরে কি লেখা আছে, কিভাবে বাংলা এসইও কিওয়ার্ড রিসার্চ করবেন। বাংলা এসইও কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনি বিভিন্ন পদ্ধতি এবং টুলস ব্যবহার করতে পারেন। প্রথমে কি ব্রেনস্টর্মিং, আপনার ব্যবসার সাথে সম্পর্কিত বাংলা শব্দ এবং বাক্যগুলো প্রথমে নিজে থেকে চিন্তা করে বের করুন। তারপরে প্রতিযোগী বিশ্লেষণ, আপনার প্রতিযোগীরা তাদের ওয়েবসাইটে কি কি বাংলা কিওয়ার্ড ব্যবহার করছে। তাহলে এখানে প্রথমে যে কি করতে হবে, আপনার চিন্তা করতে হবে, আপনার ব্রেনটাকে স্ট্রমিং করতে হবে, যে বাংলা শব্দ এবং বাক্যগুলো প্রথমে নিজে চিন্তা করে বাইর করতে হবে যে যেখান থেকে আপনি কোন ধরনের কিওয়ার্ড আপনি রিসার্চ করবেন। তারপরে প্রতিযোগী, এখন এই বাংলা কিওয়ার্ডের জন্য যারা আপনার প্রতিযোগী আছে তাদেরকে আপনি কি করতে হবে, আপনার এখান থেকে যে আপনার প্রতিযোগী আছে তাদের ওয়েবসাইটে কি কি ধরনের বাংলা কিওয়ার্ড ব্যবহার করছে সেগুলো আপনাকে বাইর করতে হবে, বিশ্লেষণ করতে হবে। তারপরে আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানার, তাহলে কিওয়ার্ড প্ল্যানার আমাদের একটা ফ্রি, আমাদের গুগলের একটা এখানে টুল রিসার্চ করার বিষয়। তো সেখান থেকে গুগল কিওয়ার্ড প্ল্যানার এর মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে এই বাংলা কিওয়ার্ড বা ইংলিশ যেটা কিওয়ার্ড সেটা কিন্তু আমরা রিসার্চ করতে পারি। তো এটা কি বলছে এখানে, এটি গুগলের একটা ফ্রি টুল যা আপনাকে কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং প্রতিযোগিতা সম্পর্কে ধারণা দিতে পারে। যদিও এটি প্রাথমিকভাবে বিজ্ঞাপনদাতাদের জন্য তৈরি, তবু এসইওর জন্য এটি খুবই উপকারী। গুগল কিওয়ার্ড প্ল্যানারটা কিন্তু মূলত আমাদের এটাতে দেখায় এই যে যারা গুগলের অ্যাডভার্টাইজ করে এবং সেই অ্যাডভার্টাইজ করার সময় তারা যে কিওয়ার্ড গুলা দেয় সেই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে কিন্তু সেখানে যে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করি সেখানে কিন্তু ওই সিপিসি আরো যে এখানে বিভিন্ন অ্যাডের যে কত কি বিষয়গুলা সেই অ্যাডভার্টাইজ থেকে কিন্তু সেই কিওয়ার্ড গুলো নিয়ে কিন্তু এখানে আমরা সার্চ দিলে সেইগুলো থেকে দেখায়। তো এই বিষয়টা বলছে এটা বিজ্ঞাপনের জন্য তৈরি, তারপর কিন্তু আমাদের এটা উপকার করে আমরা যে সেখান থেকে কিওয়ার্ড রিসার্চ করি। তারপরে গুগল ট্রেন্ডস, এই টুলটি সময়ের সাথে সাথে কোনো নির্দিষ্ট কিওয়ার্ডের জনপ্রিয়তা কেমন তা দেখতে সাহায্য করে। আমাদের নির্দিষ্ট কোনো কিওয়ার্ডের জনপ্রিয়তাটা কিরকম সেটা কিন্তু আমরা গুগল ট্রেন্ডস থেকে জানতে পারি। তারপর উবার সাজেস্ট, এটি একটি পেড এবং ফ্রি উভয় সংকটে উপলব্ধ একটি জনপ্রিয় কিওয়ার্ড রিসার্চ টুল। এটি বাংলা কিওয়ার্ডের জন্য বিভিন্ন ধরনের ডাটা প্রদান করতে পারে। উবার সাজেস্ট কিন্তু যে নেল প্যাটার্ন বসে এটা একটা ফ্রি টুল, পাশাপাশি আমরা পেডও নিতে পারি। এটা একটা জনপ্রিয় টুল, এটার মাধ্যমে আমরা বাংলা বা ইংলিশ যেটাই করি না কেন আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চের বিষয় সুন্দরভাবে করতে পারি। তারপর এসইও, এটি একটি শক্তিশালী পেড টুল এসইও টুল যা কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার অ্যানালাইসিস এবং আরো অনেক কিছুর জন্য ব্যবহৃত হয়। তাহলে এসইও আমাদের এটাকে একটা পেড টুল, তো এখান থেকে আমরা ফ্রি অল্প কাজ করতে পারি, কিন্তু এটা মূলত পেড টুল। এটাতে আমরা কম্পিউটার অ্যানালাইসিস করতে পারি, তারপর কিওয়ার্ড রিসার্চ করতে পারি, তারপর আরো অনেক কিছুর জন্য ব্যবহার করা হয় এই স্ল্যাবটা। তারপরে সেমভাবে এই স্ল্যাবের মতো এইটা একটি জনপ্রিয় পেড টুল
যা কিওয়ার্ড টিচার্স এবং অন্যান্য এসইও কাজের জন্য ব্যবহৃত হয়। এই দুইটা কিন্তু পেড টুল। তারপর কিওয়ার্ড সার্ভার, এটা কিন্তু আমরা ফ্রিতে ইজিলি ব্যবহার করতে পারি। এবং এই যে হোয়াটস মাই সার্চ, এই দুইটা কিন্তু ফ্রি টুল। এই দুইটার মাধ্যমে কি করতে পারি, এই দুটি গুগল ক্রোম এক্সটেনশন যা আপনাকে সরাসরি গুগল সার্চ রেজাল্টে কিওয়ার্ডের সার্চ করলে এবং অন্যান্য ডাটা দেখতে সাহায্য করে, যেটা কিন্তু কিওয়ার্ড সার্ভার আমরা অলরেডি কিন্তু দেখলাম। সেই দুইটা টুলের মাধ্যমে আমরা এই বিষয়গুলো দেখতে পারি। তারপরে গুগল সার্চ কনসোলের বিষয়টা কি বলছে, যে আপনার ওয়েবসাইটে কোন কোন বাংলা কিওয়ার্ডের মাধ্যমে ট্রাফিক আসছে তা জানতে এটি একটি গুরুত্বপূর্ণ টুল। বাংলা কিওয়ার্ড রিসার্চ টুল, কিছু নির্দিষ্ট টুল, কিছু বিশেষায়িত টুল থাকতে পারে যা বিশেষভাবে বাংলা কিওয়ার্ড রিসার্চের জন্য তৈরি হয়েছে, যদি এদের সংখ্যা কম হতে পারে। আচ্ছা, তারপরে বাংলা কিওয়ার্ড রিসার্চের কিছু টিপস কি, বাংলা কিওয়ার্ড রিসার্চ করার কিছু টিপসের বিষয় আছে কি, লং টেল কিওয়ার্ডের উপর বেশি মনোযোগ দিন। লম্বা এবং নির্দিষ্ট কিওয়ার্ডগুলো প্রায়শই কম প্রতিযোগিতামূলক হয় এবং যারা নির্দিষ্ট তথ্য খুঁজেছেন তাদের আকর্ষণ করে। স্থানীয় কিওয়ার্ড ব্যবহার করুন। যদি আপনার ব্যবসায় স্থায়ীভাবে পরিচালিত হয় তাহলে আপনার শহরের নাম বা অঞ্চলের নাম সহ বাংলা কিওয়ার্ড ব্যবহার করুন, যেমন চিটাঙ্গে ভালো রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড দিয়ে বুঝেছে এখানে। তারপরে প্রশ্নবোধক কিওয়ার্ড ব্যবহার করুন। মানুষ প্রায়শই প্রশ্ন আকারে সার্চ করে, যেমন কিভাবে একটি ব্লগ শুরু করবেন। এই ধরনের কিওয়ার্ড খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। তারপর এখানে আপনার দর্শকদের ভাষা বুঝুন। আপনার টার্গেট অডিয়েন্স যে ধরনের বাংলা ভাষা এবং বাক্য ব্যবহার করছে সেগুলো চিহ্নিত করার চেষ্টা করুন। নিয়মিত কিওয়ার্ড রিসার্চ করুন। সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম মানুষের অনুসন্ধান অভ্যাস সময়ের সাথে সাথে পরিচালিত হয়, তাই নিয়মিত কিওয়ার্ড রিসার্চ করা জরুরি। তাহলে যে কিওয়ার্ড রিসার্চ করার যে কিছু টিপসের মধ্যে এই লং টেল কিওয়ার্ডের বেশি মনোযোগ হইতেছে, তারপরে স্থানীয় কিওয়ার্ড যে ব্যবহার করতে, তারপরে প্রশ্নবোধক যে মানুষ এখানে যে প্রশ্নবোধক মানুষ কি ধরনের প্রশ্ন করে আপনার কিওয়ার্ড লেখে, তো সেই ধরনের বিষয়গুলো জানতে হবে। তারপরে এখানে আপনার দর্শকদের, তাদের যারা দর্শক থাকবে মানে কাস্টমার, তাদের কি করতে হবে, তাদের ভাষাটা বুঝতে হবে, সেই ভাষা বুঝতে হবে। তারপর নিয়মিত কিওয়ার্ড আমরা রিসার্চ করতে হবে। তো এই বিষয়গুলো আমাদের যে বাংলা বা ইংলিশ যেই ধরনের কিওয়ার্ড আমরা রিসার্চ করি না কেন, এখানে বাংলার কথা বলা আছে, তো এই বিষয়গুলো আমাদের এখান থেকে মেনটেন করতে হবে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে। তারপরে লাস্টে কি বলছে, পরিশেষে বাংলা এসইও কিওয়ার্ড রিসার্চ আপনার বাংলা ওয়েবসাইট বা কন্টেন্টের অনলাইন দৃশ্যমানতা বৃদ্ধি এবং সঠিক দর্শকদের কাছে পৌঁছানোর জন্য একটা অপরিহার্য প্রক্রিয়া। সঠিক টুলস এবং কৌশল ব্যবহার করে আপনি কার্যকরী বাংলা কিওয়ার্ড পরিষেবা গবেষণা করতে পারেন। তাহলে কিন্তু আমরা এখান থেকে এই বাংলা কিওয়ার্ড বা ইংলিশ কিওয়ার্ড যেটাই হোক না কেন, সেক্ষেত্রে বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, মানে এখন আপনার কোন ধরনের কন্টেন্ট, কোন ধরনের আপনার এখানে সাইট তৈরি করতেছেন, কোন ধরনের পেজ পোস্ট, সেটা আপনার বাংলায় যেটাই হোক না কেন, সেই ক্ষেত্রে এখানে আমরা যেই বিষয়গুলো পড়লাম, যে এখান থেকে টোটাল ওভারঅল বিষয়গুলো কি জানলাম, আমরা এখান থেকে যে গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে আইসা আমরা এখান থেকে কি করবো, যে আমাদের যে ধরনের যে কিওয়ার্ড দরকার আমাদের বা আমাদের ক্লায়েন্টের বিজনেসের জন্য, সেই ধরনের কিওয়ার্ড আমরা কি করবো, এখান থেকে আসে আমরা টাইপ করব। আর এই যে আমরা যেটা সার্চ ইঞ্জিনে এসে টাইপ করি, যে ওয়ার্ডগুলো দিয়ে, সেটা বলে আমরা বলছি কিওয়ার্ড বলে। আর এই কিওয়ার্ড দিয়ে আমরা এখানে কি করতে পারি, এখানে এসে বিভিন্ন সার্চ দিয়ে আমাদের রিলেভেন্ট সাইটগুলো বাইর করতে পারি। তারপরে এই কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা এখানে ফ্রি বা পেড বিভিন্ন ধরনের টুল ব্যবহার করে সেটা আমরা রিসার্চ করে আমাদের সেখান থেকে টুলগুলোর মাধ্যমে রিসার্চ করার মাধ্যমে কি করতে পারি, যে সেখান থেকে আমাদের যেই কিওয়ার্ডগুলো আমাদের দরকার আমাদের বা ক্লায়েন্টের বিজনেসের জন্য, সেগুলো আমরা কি বলছি, অবশ্যই আমরা লং টেল কিওয়ার্ড, পাশাপাশি লো কম্পিটিটর এবং কি যেটা সার্চ ভলিউম বেশি, ওই ধরনের আমরা কিওয়ার্ড গুলো নিয়ে কি করবো, আমরা আমাদের বিজনেস বা ক্লায়েন্টের বিজনেসের জন্য আমরা ব্যবহার করবো। আর সেটা আমরা গুগল শিটে সেই ধরনের আমরা রেজাল্ট গুলো রাখবো, আমরা ফাইন্ড করার পরে টুল দিয়ে। তো সেগুলো অবশ্যই আমরা প্র্যাকটিক্যাল বলতে সামনে দেখবো। তারপরে এই যে কিওয়ার্ড রিসার্চ করার যে বিভিন্ন টাইপ গুলো আছে মার্কেট প্লেসে, এই কিওয়ার্ড রিসার্চের, তারপরে কম্পিউটার অ্যানালাইসিসের ডিমান্ড গুলো কিরকম, সেগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। তো এই আমাদের এখানকার বিষয়গুলো, তাহলে আমরা এগুলো দেখলাম। সামনে আমরা এখানে এই যে আজকে তো আমরা এখানে পার্ট 1 দেখলাম, সামনে আমরা পার্ট 2 এর মধ্যে যে কিওয়ার্ডের যে রিসার্চের যে টাইপ গুলো আছে সেই বিষয়গুলো আমরা ডিটেইলস জানবো, পাশাপাশি অন্যান্য বিষয় দেখবো। এছাড়া আমরা সামনে আরো প্র্যাকটিক্যালি ভাবে আমরা টুল ব্যবহার, পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো আছে কিওয়ার্ডের রিসার্চে, সেই সমস্ত বিষয়গুলো আমরা কয়েকটা পার্টের মধ্যে আমরা কমপ্লিট করবো। তাহলে বাস আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এসইও ফুল কোর্স টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 56 এসইও কিওয়ার্ড রিসার্চ পার্ট 1 এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।